বোন রে তোকে দুইজন আমি তিনটা ওসিয়ত করে যাই। এক নম্বরে ওসিয়ত, আমি শহীদ হইবার পরে এই তাবুর মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়। আমি জানি আমি শহীদ হওয়ার পরে আমার লাশের উপর দিয়ে ওরা ঘোড়া দাবড়াবে, ঘোড়ার খুরমুরের সাথে আমার লাশের রক্তগুলা, আমার গোশতগুলা ওরা ফিসে দিবে। আমার লাশটারে অন্তত ওরা 10 থেকে 15টা টুকরা করবে। বাজানো হোসাইনের এই বডিটারে 1-2টা টুকরা করে নাই গো বাবা। কোন রাইতে আসছে 21টা, কোন রাইতে আসছে 70 খণ্ড করছে। মাথাটারে বাবা ঘোড়ার লেজের সাথে বাইন্দে টানতে টানতে এজিদের কাছে আমার বিষয় দিছে কি কারবালা। আমি এখানে ওঠার আগে হুজুর বললেন, হুজুর কারবালার ইতিহাস সম্পর্কে আপনি আলোচনা করবেন। কারবালার ইতিহাসে আমি কি করব? আমার নবী তো সারা জীবন কারবালার কথা শুনে খালি কাঁদতেন। কারবালার এই দিনটায় খালি নবী কাঁদতেন, কিন্তু নবী কারো কাছে বলতেন না। কেন বলতেন না? জিবরাইল নবীরে কারবালার কিছু মাটি শিশির মধ্যে করে নবীকে দেখাই দিলেন হাসান যেদিন জন্মগ্রহণ করলেন। নবী শিশিটা সারা জীবন এই লুঙ্গির ভিতরে রেখে দিছে। নবীকে বলে দিলেন, আপনার এই শিশিটা আপনার বিবি উম্মে সালমার কাছে দিয়ে যায়। কারণ হোসাইন যেদিন শহীদ হয় সেদিন উম্মে সালমান নবীর রওজার পাশে বসেছিলেন। আমার মা, আপনার মা, হুজুরের 11 জন বিবির মধ্যে হোসাইনের শহীদ হওয়ার সময় শুধু একজন বিবি বেঁচে ছিলেন, তার নাম উম্মে সালমা। মারহাবা। ওই শিশিটা দেখলেন উম্মে সালমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দেখতেন। নবী বলে গেছেন, উম্মে সালমা রে, যেদিন এই শিশির মধ্যে পাথরের এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে যাবে সেদিন মনে করবা আমার হোসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় আমার নবী আগের থেকেই জানতেন আমার হোসাইন শহীদ হয়ে যাবে। বাজানরে হুসাইন 10ই মুহররম আশুরার দিনে রোজ শুক্রবার আল্লাহ দুনিয়া বানিয়েছে 10ই মুহররম জুমার দিন। আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল পৃথিবী শেষ হয়ে যাবে 10ই মুহররম শুক্রবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবে একমাত্র আমার মওলা। আল্লাহ তোমার পাগল গুলা যারা এখন কাঁদবে গো নবীর প্রেমে কাঁদে যারা, হুসাইনের প্রেমে কাঁদে যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আসো না, আসো না, আসো না, আসো না। 10ই মুহররম শপথ করো, যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর দাঁত ভাঙা জবাব দেব জুতা দিয়া। কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। ইসলামের শত্রুরা
আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, আজকের দিনে যদি দুনিয়া বানাবার সিদ্ধান্ত হয়, আজকের দিনে যদি মানব বানাবার সিদ্ধান্ত হয়, আজকের দিনে যদি আমার পয়গম্বর আমার বাবা মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পায় ফেরাউনের হাত থেকে, ইদ্রিস নবী যদি আজকের দিনে আসমানে যায়, আজকের দিন যদি জান্নাত উদ্বোধন হয়, আজকের দিন যদি জাহান্নাম উদ্বোধন হয়, আজকের দিন যদি নূহ নবীর কিস্তি আল্লাহ বাঁচায় দেয়, আজকের দিন যদি আল্লাহ হোসাইনের শহীদ হয়, হোসাইনের সন্তানগুলা যদি তার প্রেমে কাঁদে, একজনও জাহান্নামে যাবে না। ঠিক না বে ঠিক? এই ক্যামেরাম্যান, তুমি চেয়ার সরাই বসে বলে নিচে, শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহর শপথ করে বলছি, ইসলাম কারো বাপ দাদার হাতের মোয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের মোয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের চিপস না, যেমনি খুশি প্যাকেট ছেড়ে গুঁড়া করে খাবা। ইসলামের পরে যতবার আঘাত আসবে চোখ দুটো উঠে ফেলবো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, কোন দিকে চোখটা ঘুরাবা না। ফাতেমার 5টা সন্তান, কয়টা? আরো জোরে বলতে হবে। হ্যাঁ, উর্দু কায়দার মতো পড়েন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান। হাসান বড় হাদিয়া কবেন না, ছোট হাদিয়া কবেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। অনেকে কয় হোসেন হোসেন, খবরদার, জান্নাতের সভাপতিরা 2 জন। এই সভাপতির নামটা যদি ঠিক মতো না কও, হুজুরের চাকরি জায়গা। এমপি শামীম ওসমানের নাম ঠিক মতো না কইলে ওর গোষ্ঠী উদ্ধার করে ফেলে, বঙ্গবন্ধুরে গালি দিলে ওর কলজা বাইর করে ফেলে, যে আমার জিয়াউর রহমান রে বকা দিলে বিএমপি এলারে লাঠি সোটা নিয়ে রাস্তায় নামে, জামাত ইসলামের মওদুদিরে গালি দিলে চান্দুরা মাথা চান্দু গরম হয়ে যায়। ও হোসাইনের দাম কমে গেছে, তার নামটা ব্যাঙ্গায় না, হোসেন হোসেন। তোরে গুসাইয়া না আকসা ভাড়া হালাবো, হারামি কোথাকার। দুই নম্বরে হোসাইন, বলো শব্দ কি হোসেন না হোসাইন? পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন কোরআন কিতাবে পাইবা না যে নাম তার হোসেন। নাম কি? জোরে কন, আরো জোরে। তাহলে যারা কয় হাই হোসেন হাই হোসেন, জুতা দিয়ে ভেঙে কখন হারানো। হাই হুসাইন বলবি, কথা বলেন না কেন? হাদিসে তার নাম হুসাইন, তার নানা বলছে হুসাইন, আমার আল্লাহ বলছে হুসাইন। বেয়াদব কয় হোসেন হোসেন হোসেন। তাকান এদিকে, 2 নম্বরে হুসাইন। আল্লাহ যারা আসতে কয় এগো জান্নাতের সভাপতির হাতে মিলাবা না, বলেন 2 নম্বরে হুসাইন, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। ফাতেমার 3 নম্বর ছেলের নাম কি? এ চান্দু, জানো খালি বিরিয়ানি খাওয়াই দিন। ফাতেমার 500টা সন্তানকে আমার নবী একরকম ভালোবাসতেন, বরঞ্চ মোহসেনকে বেশি ভালোবাসতেন। কারণ আমার কাছে দলিল নেন, হাদিস ছাড়া কথা বলি না। আমার নবী যদি 2 জনকে ভালোবাসতেন, ওই একমাত্র ইসলামের কারণে হাসান হোসাইনের ইতিহাস পৃথিবীতে থাকবে বিদায়। কিন্তু মোহসেনকে কেন এত ভালোবাসতেন? হাসানের 11 মাসের ছোট হলো হোসাইন, তার 11 মাসের ছোট হলো মোহসেন। 3 জন একসাথে দুধ খাইত। আমার কথা বোঝেন নাই মনে হয়? 3 জন একসাথে ফাতেমারে জ্বালাইতো। কারণ 11 মাসের করে 3 ভাই ছোট বড়, তাহলে হিসাব করেন 3 বছরে 3টে সন্তান। একটা 13 বছরের মেয়ে, 14 বছরের ছেলে মেয়ে হয়ে গেল, ছেলে হয়ে গেল। 15 বছর একটা, 16 বছর একটা, 16 বছর বয়সে 3টা সন্তান।
তিনটা সন্তান রাত্রে ঘুমাইতে দেয় না ফাতেমারে। যাদের মেয়ে আছে তারা বুঝবেন, নাতিরা যদি সারা রাত আপনার মেয়েটারে ঘুমাইতে না দেয়, বাধ্য হইয়া নানি তার বাসায় 6 মাস যে থাকে আর কয় তুই ঘুমা, আমি তোর পোলাটারে সারা রাত দেখি। নবীর তো বিবি নাই, আপনার আমার মা নাই, খাদিজা তো পয়সা নাই, ফাতেমার সন্তান কি দেখবো? সারা রাত আবার নবী মোহসেন রে কোলে লইয়া মসজিদ নববীর ভিতরে বসে থাকতো। হুসাইনকে কোলের ভিতর দিয়ে বলতো, মা তুই আর দুধ খাওয়া, আমি মোহসেন রে নিয়ে রাখি। এই জন্য বাজান রে মোহসেন রে নবী ঘরে করে রাখতেন আর ঝুলাইতেন। মোহসেনের যখনই দুধের তৃষ্ণা লাগতো, রহমাতের নবী আমার এই আঙ্গুলটা গালের মধ্যে দিতেন। আঙ্গুলের মধ্যে একটু লালা লাগতেন, এই লালা অবস্থায় মোহসেনের গালের মধ্যে ঢুকায় দিতেন। ও বাজান এবার আমার দিকে তাকাবার কাঁদবা, কেন আমার নবী জানে মোহসেন বেশি দিন বাঁচবে না, হাসান হুসাইন বেঁচে থাকবে, মোহসেন বাঁচবে না। এই জন্য নবী মোহসেনকে বেশি আদর করতেন। মোহসেনকে নবী ফাতেমার কাছে দিয়ে আইসা আবার হুসাইনকে কোলে নিতেন। হুসাইন যখন দুধের পিপাসা লাগতো, নবী এই জিহ্বাটা হুসাইনের গালের মধ্যে দিয়ে দিতেন। এই জন্য কারবালার প্রান্তরে শিমর যখন তরবারির আঘাত দিয়ে ইবনে জিয়াদ যখন বারবার হুসাইনের গালের মধ্যে আঘাত করতেছিলেন, তখন হুসাইন বারবার বলতেছিলেন, শিমর রে আমি দেখছি আমার নানা আমার ক্ষুধা লাগলে গালের মধ্যে জিহ্বা দিত, নানার জিহ্বাটা চাইটা চাইটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম রে। শিমর তুই আমার নানার সুমা দেওয়ার জায়গায় জিহ্বা দেওয়ার জায়গায় তরবারিতে আঘাত করিস না। আমার নারায়ণগঞ্জের গলা জীবন বাইরে আজকে 17 জুলাই মুহররমের 10 তারিখ, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখা দাও। হেজিদ যখন বলেছিল ইবনে জিয়াদ রে আমি শুধু হুসাইনকে চাই আর কিচ্ছু চাই না, জীবিত বা মৃত। ইবনে জিয়াদ পদের আশায়, বাজান ইবনে জিয়াদ মন্ত্রিত্বর আশায়, এই শিমুর বাবা গভর্নরের আশায় বলা হয়েছিল কুফা নাগরীর এই কারবালা জেলার দায়িত্ব তোরে শিমর দিব। কিন্তু এই বদমাইশ জানতো না হুসাইনকে শহীদ করার মাত্র 3 দিন পরে জনগণে আমারে কুত্তার মতো পিটাইয়া মাইরা ফেলাইব। এইটা কিন্তু এই দুরাচার বদবদ কমিনা জানতো না। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা হুসাইনের প্রেমে পাগল হইয়া। শিবর যখন বারবার তরবারি দিয়া খুঁজা দেয়, রক্তগুলা গড়া গড়ে গাল বায়া বায়া পড়ে, আর হুসাইন কান্দে আর বলে, নানু ভাই তুমি কই গো নানু ভাই, তুমি না আমার কোলের মধ্যে নিয়ে বলতো হুসাইন রে গতকালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে দেখি আমার মা আমার বাম পাশে বসা, বাপ আমার ডান পাশে বসা, তুমি নানা মাথার কাছে বইয়া তোমার রানের উপর আমার মাথাটা রাইখা গালের মধ্যে জিহ্বা দিয়া বলছিল, হুসাইন রে ইবনে জিয়াদ তোরে পানি দেয় নাই তাতে কি হয়েছে, আমি নানা তোরে জিহ্বা দিয়া দিলাম, কারণ তুই যখন তোর মায়ের দুধ খাইতি দুধের পিপাসা নিবারণ করতাম জিহ্বা দিয়া, আজকাল পানির পিপাসা নিবারণ করলাম জিহ্বা দিয়া। ও আমার নারায়ণগঞ্জের আশিকি রাসূল ভাইরা রে, হুসাইন তখন বারবার কাঁদতেছিল আর নানারে ডাকতেছিল, নানা তোমারে তো এখন কারবালার মাঠে দেখি না, বাজান এখন নামাজ দিবা মুফতি আমিনী লেখা, যখনই বলছেন নানা তুমি কই গো নানা, তোমার হুসাইনের গালের মধ্যে তো
শিমুর আমারে বারবার বলে পানির পরিবর্তে রক্ত খা। না না তুমি কইব না ভাই, আমার মা কইব। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বাজান জান্নাত কিন্তু এই তিনজনের হাতে আমার আল্লাহ রাইখে দিয়েছে। ও নারায়ণগঞ্জের আমার আলেম ভাইরা, শুধু মাওলারে বুঝায়া কও না মালিক তুমি না বলছো বাকাত খশিয়াতিল্লাহ, তোমার ভয় যারা কাঁদবে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার নবীর প্রেমে যারা কাঁদবে ওই চোখগুলা বলে কোনোদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। হুসাইন আজকে কাঁদে, আমরা আজকে কাঁদি। যখনই বলছে নানু তুমি কই গো নানু, এমনি চোখ তুলে তাকায় দেখে মা হাত বাড়ায় বলে হুসাইন রে, ও হুসাইন আমি মা কিন্তু আয়া পড়ছি। এই মাজলিসে যাদের মা নাই গো বাজান বিপদে পড়ে উষ্টা খাইলে ওরে মা কইয়া ডাক দাও। ও বাজান জ্বরের ঘরের যে সময় তুমি মা কইয়া ডাক দাও, ও মা ও মা, হুসাইনও কিন্তু মা কইয়া ডাকে গো। তাহলে বোঝা গেল মা হলো জান্নাতের স্বামী। আমার মতো যাদের মা নাই গো মা, হুসাইনের মতো যাদের মা নাই গো মা। হুসাইন মাত্র 8 বছর বয়সে মা হারাইছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দাও যারা অল্প বয়সে মা হারাইছো। হুসাইন মা হারাইছে 8 বছর বয়সে, আমি জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো মা। হুসাইনের মতো আমার কোন ভাইয়ের যেন বাবা নাই রে। আজকে মুহররমের 10 তারিখ তুমি চোখের পানি দেওয়ার মওলারে বুঝায় খাও। আল্লাহ আগামী বছর মুহররমের 10 তারিখ পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তবে যারা তোমার নবীর প্রেমে যারা কাঁদবে এদের তুমি মাফ না করে পারো না, আল্লাহ এদের মাফ করে দাও। যখন আমিন। যখন হুসাইন বারবার বলে মা গো আমার কারবালায় এজিদ সৈন্যরা কেউ পানি দিল না, ও মা ও মা আমার বোনটারে রাইখাইছি তোমার মেয়েরে রাইখাইছি তাবুতে মা, ও মা আমার কলিজার টুকরা জয়নাল আব্দিন রে রাইখাইছি মা তাবুর মধ্যে শাহাদাত অবস্থায় আলী আকবর আলী আসগরকে রাইখাইছি মা। বাজান দেবার আওয়াজ দিও। ফাতেমা বারবার বলে বাবা গো তোমার নানার দাঁত ভাঙা ইসলাম তুমি এখন রক্ত দিয়া জিন্দা করে যাও, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিবে গো বাবা তোমার জান্নাতের গাড়িতে তারা জান্নাতে উঠে যাবে। এ আমার নারায়ণগঞ্জের কলিজার বাইরা রে, শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই মুহররম আসতে শুধু আশুরা পালন করবে না, শুধু হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় হুসাইনকে আমল করছো, আমল করারও দরকার আছে না নাই? জোরে বলো। হুসাইন এমন টাইমে শহীদ হয়েছে বাবা যেই টাইমে নামাজ ছিল না। এবার আমি দেখব হুসাইনের পাগল কয়জনে আনে। হুসাইন বাজানদের 10টার সময় মাঠে নামছে,
যখন হুসাইনকে প্রথম ইনজুরি করে ঘোড়ার থেকে ফেলে দেয় তখন 12:30 বাজে। 10টার থেকে নিয়ে 12:30 পর্যন্ত এই 2.5 ঘন্টা পর্যন্ত বহুত দুরাচারকে দুনিয়ার থেকে খতম করছে। লাস্ট পর্যন্ত পারে নাই। ঘোড়ার পায়ের উপরে যখন দুলদুল ঘোড়ার উপরে আঘাত করছে, ঘোড়া হুসাইনকে সিটকে ফেলে দিয়া ঘোড়া হুসাইনের সাথে কথা কয়। ঘোড়ায় বলতেছে, আপনার নানার কাছে আমার অপরাধী বানায়, আমি 2.5 ঘন্টা চেষ্টা করছি, আপনার ডাইনে বামে একবার পাহাড়ে উঠছি দৌড়াইয়া, আর একবার ভরাত নদীর পাড়ে গেছি, বহুত চেষ্টা করছি আপনার পানি খাওয়ানোর জন্য, পারলাম না। একটু পরে আপনার নানা আইব, আপনার নানার কাছে আমার অপরাধী বানাইল না। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। বাজান ঘোড়া যখন হুসাইনকে আস্তে করে ফেলে দিয়া, ঘোড়া মাথাটার সামনের দিকে দিয়া, কারণ পাও দুইটা ইবনে জিয়াদ কেটে ফেলেছে, ঘোড়ার সামনের পাও দুইটা নাই। হুসাইন ঘোড়ার মাথায় হাত দিয়ে বলে, আমি তোরে অপরাধী বানাবো না, আমি দেখছি দুনিয়ার কোন ঘোড়া এরকম বিচক্ষণ আল্লাহ বানায় নাই। এই জন্যই ইমাম আবু হানিফার মাযহাব ঘোড়া খাওয়া কেন মাকরু বাবা, একমাত্র ঘোড়া আমাদের মাযহাবে খাওয়া মাকরু, অন্য মাযহাবে জায়েজ থাকতে পারে বাবা। এই ঘোড়ার প্রতি আমার নবীর এমন একটা প্রেম ছিল, ঘোড়া এমন ভাবে হুসাইন সহ তার নানা সহ ঘোড়া ওই জামানায় যুদ্ধের জন্য বাবা ব্যবহৃত হইতো। এটা ওই যুগের মাসলা বাবা। এখন শুধু আমার সাথে চোখের পানি দিয়ে হুসাইনের নানার কথা মনে করে কাঁদবা। ঘোড়া জিহ্বাটা বের করে বারবার দুরূদ পড়ে আর বলে, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহু আকবার বলতে পারে না? ঘোড়ায় দুরূদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিদায় দেন গো নবী, আপনার কলিজার টুকরা হুসাইনকে আমি আর পারলাম না সাহায্য করতে। আমার কত সৌভাগ্য, জান্নাতের সভাপতির সওয়ার করাইয়া আমি 2.5 ঘন্টা যুদ্ধের মাঠে টিকে ছিলাম। আমার চাইতে দামি আর কে হতে পারে গো? আমি কিয়ামতের মাঠে যেন হুসাইনের পিঠে লইতে পারি গো। সবাই বুরাক লইয়া জান্নাতে ঢুকবে, আমি হুসাইনের লইয়া ঢুকবো। কবুল হয়ে গেল বাবা। ঘোড়াটা জিহ্বাটা বের করে যখন শহীদ হয়ে গেল, এই ঘোড়াটার সামনে বলা যাবে না মারা গেছে বাবা, ওরে বলতে হবে শহীদ হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা দিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে, এদেরকে মৃত্যু বলবা না। এই ঘোড়াও তো শহীদ হয়ে যাইতেছে রে ভাই, ও তো মরণ নাই। আল্লাহু আকবার বলতে পারো না? আমি দেখবো ঘোড়ার প্রেমিক এখন কয়জন আছো। ঘোড়া
থুতরাটা জিহ্বাটা বের করে দিয়ে আস্তে আস্তে দুরূদ পড়তে পড়তে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুসাইন লাফ দিয়ে দাঁড়ায় বলে, শিমন রে, আমার ঘোড়া নাই ভাবিস না, আমি দুর্বল হয়ে গেছি। একটা লাফ দিয়ে ফরাত নদীর পারে বাবা লাফ দিয়ে উঠছে। একটা পাও যখন ফরাত নদীর উপরে দিয়েছে গো বাবা, আল্লাহু আকবার। অনেকে বলে এখানে নদী ছিল, নদী না, এখানে খালের মতো ছিল। এখানে নদী আসবে কই থেকে? এটা মরুভূমি এলাকা। পানির এন্দারা ছিল, এখানে জমানো পানি। এখানে হোসাইন যখন একটা কদম ভিটার উপরে উঠে জমিনটা গেড়ে দিয়া এক কোষ ওই খালের পানি, ওই এন্দারার পানি কেবল হাতে নিছে। আমার নবীর মতো ঘাড় বাবরি ছিল হুসাইনের, পিছনের থেকে টান দিয়ে ফেলে দিয়া। সবচেয়ে ভয়ঙ্কর বদবত তুই মনে রাখি, যাইবার আগে একটা অনুরোধ করিয়া যাই গো। দুনিয়ার নিয়ম আছে, অন্তত মৃত্যুর আগে তারে এক ডোক পানি খাওয়ায়। যদি পারস আমার জিহ্বার উপরে এক ডোক পানি দে, আমি তোরে পরীক্ষা করি। যদি কিয়ামতের মাঠে তোর পানির প্রয়োজন হয়, এর ওসিলে আমার নানা তোরে হাউজে খাওয়া দিব। নানা না দিতে চাইলো, আমি নানার কাছ থেকে অন্তত একবার তোরে দিব। এই শিবর বদবক কি করলো জানেন? এখন একটা আওয়াজ দিও রে ভাই। শিবর যখন এই কথাটা বললো, হুসাইন তখন চোখটা বন্ধ করে দিয়ে কাঁদে খত খত করে। এ হুসাইন, তুই বলে তোর নানার পাগল, পানি তোর নানার কাছে যাইয়া খাইস। দুনিয়ায় তোর নানায় তো তোরে পানি দিল না। হুসাইন এই কথাটা শুনে চোখটা গরম করে বলে, বদবক রে, বিচার আমি আল্লাহর জমিনে দিয়ে গেলাম, তোর বিচার এই জমিনেই হবে। এ ডোরা কাটা সবচাইতে সেতওয়ালা রোগ বদমাশ, তোর বিচার জমিনে হবে। বাজান, এই শিমরের মৃত্যু আপনারা জানেন, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে খুনজারনু কারবালা, এই কিতাবের মধ্যে দেখবেন এই বদবক্তের শরীরে এমন পছন্দ ছিল বাবা, এই শয়তান একসাথে আল্লাহরে নেয় নাই। ও বাজান, একবারে মাইরা ফেললে তো শেষই হয়ে গেল। ওরে ওই জামানার মানুষগুলো এমন ভাবে কুত্তার মতো কোবাইছে, ওই এক সপ্তাহ পর্যন্ত পয়সা 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 কুত্তা পচা দিয়া মরছে বাবা। মরুভূমির মধ্যে বালুর মধ্যে দৌড়াইতো আর কুত্তার মতো জিহ্বা বাইর করে পানি খাইতে চাইতো। যেই বাড়ির সামনে পানি চাইতে যাইতো, ওই বাড়ির মানুষ কুত্তার মতো কোবাইতো। আল্লাহু আকবার বলতে পারো না? কুত্তা যেমনে জিহ্বা বাইর করে দে পানি চায়, এই শিমরও বাবা জিহ্বা বাইর করে দে পানি চাইতো। এলাকার মানুষ ওরে কুত্তা যেমনে পিডায়, এইভাবে পিডাইতো বাবা। ওবা জান, আল্লাহর জমিনে বিচার আছে না নাই? এর দ্বারা বোঝা যায়, মনে রাখো, যারা আলেমদের গায়ে হাত দিবা, আলেমদেরকে যেই জিহ্বা দিয়ে গালি দিবা, তোর মৃত্যুর সময় পানি নসিব হবে না। তুইও শিমরের মতো হবি। কথা কন না কে? যদি কোন শিল্পপতির আবার পানির অভাব আছে, ও আছে চান্দু, তোরা হাসপাতালের বেডে নাকের মধ্যে নল দিয়া গাল কষ্টিক দিয়ে লাগায়া থুইয়া পাইপ একটা ঢুকাই দিয়া এমনি ফেলাই থুই। তোর কপালে পানি নাই তো হারামি। কথা কন না কে? পানি ঠিকই থাকবে ফ্রিজে, তোর গালে থাকবে কষ্টিক রকম। আলেমদের গালি দিবি না? দে গালি, দে গালি, দে ইমাম রে গালি, দে খতিব রে গালি। যত গালি দিবি তোর পানি তত হারাম হইব। শিমর যখন বলল তোর নানা তোর জমিনে পানি দিল না, হোসেন তখন বলছিল আমার নানা হাউজে কাউসার লেমে বয়ে রয়েছে।
কিন্তু আমি দুনিয়ায় বই আমার নানার জান্নাতের খাবার আমি খাবো না, কারণ আমার নানার সাথে ওয়াদা ছিল জিব্রাইল বহুতবার জান্নাতের খাবার আমাকে দুই ভাইয়ের জন্য নিয়ে আসছিল। সে মোট তুই জানোস না, কারণ তোর বাড়ি কুফায়, তুই মদিনার খবর জানোস না। আমাকে দুই ভাই যখনই নানার বাড়িতে বলতাম নানা ক্ষুধা লাগছে, নানা জিজ্ঞেস করতো আসমানের দেখাইবা না জমিনের দেখাইবা। আমরা মাঝে মাঝে কৌতূহল করে বলতাম নানা আসমানের ডাক কই দেখে আনাও তো, জান্নাতের খাবার খালি সারা জীবন শুনলাম। আমার নানা খালি আসমানের দিক তাকাইতো, জিব্রাইল বিশাল বড় খাইনসা বইরা খাবার লইয়া আইতো। যখন দুই ভাই হাতে নিতাম নানা এইভাবে ইশারা দিয়ে বলতো না তখন খাইস না, তোরা দুই ভাই খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। এই শিব, জান্নাতের খাবার বহুতবার এই চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে লাড়াচাড়া করছি, মুখ দিয়ে খাই নাই, কারণ নানা উম্মতের জন্য খাই নাই। নানা হাউসে কাউসার লে দাঁড়ায় রয়েছে, তুই তো দেখোস না আমি হাউসে কাউসার খাবো না, খাবো মৃত্যুর পরে। তবে বলে গেলাম হাউজে কাউসার তোরে দিতাম যদি আমারে পানি দিতি, যখন দিলি না হাউজে কাউসার তুই পাবি না, পাবি না, পাবি না, পাবি না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওরাও হাউজে কাউসার পাবে না, কথা ঠিক না বেঠে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কবলে হাউজে কাউসার নাই, কথা ঠিক না বেঠে? এই মুসলমানের পোলা, গরমের ভিতরে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। শুধু কারবালা প্রান্তরের সেই করুণ ইতিহাসটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। হুসাইন কারবালা প্রান্তরে 10টার সময় যখন পোশাকটা পরিধান করবে, আমার নবী যেই পোশাক পরিধান করে যুদ্ধ করতেন, ওই পোশাক পরে আলী যুদ্ধ করতেন, ওই পোশাকে হযরত হুসাইন পরেছে। আলীর দুইটা যুদ্ধের পোশাক ছিলেন, একটা দিয়ে গেছে হাসানকে, একটা দিয়ে গেছে হুসাইনকে। এই দুইটা পোশাক পরতেন, একটা পরতেন আমার নবী আর একটা পরতেন হযরত আব্বাস। এই দুইটা পোশাক তারা বংশের, তারা রক্তের ধারা হিসাবে দুই ভাই দুইটা পোশাক পেয়েছিল। হুসাইন যখন ওই যুদ্ধের পোশাকটা তার বিবিকে বলতেছে, বিবি রে, উম্মে জয়নাল আবদিন, উম্মে আলী আসকার, পোশাকটা বের করে দাও। ব্যাগের থেকে যখন বের করে দেয়া হলো, জয়নাব বলতেছে, ভাইজান আজকে যদি মা বাইচা থাকতো তোমার গায়ে পরিধান করাই দিত। মা তো বাইসা নাই গো ভাইজান, আমি তোমার আজকে যুদ্ধের জিরারটা পরাই দেই। জয়নাব যখন ভাইয়ের গায়ের মধ্যে যুদ্ধের পোশাক গুলো খন্ড খন্ড থাকে বাবা, দুটা হাত থাকে আলাদা, বডি থাকে আলাদা, বুকের রেকাপটা থাকে আলাদা, এই পায়ের জেরা দুইটা থাকে আলাদা বাবা, এটা আলাদা আলাদা লক্ষ লক্ষ বল দিয়ে লাগাইতে হয়। আমার দিকে তাকাবেন আর এখন কাঁদবেন। আল্লাহর কুতুব লেখেন হুসাইনের হাতটা আলাদা লাগাইতেছে, বডিটা আলাদা লাগাইতেছে, যুদ্ধের পোশাক, জেরারটা সামনে, গ্লাভসটা যখন লাগাইতেছে, হেলমেটটা যখন জয়নাব লাগাই দিচ্ছে। জয়নাব হলো বড় বোন, মনে রাখবেন ফাতেমার 5 সন্তানের 3টা হলো ছেলে, হাসান, হোসাইন, মোহসেন। মেয়ে বড় মেয়ে জায়নাব, ছোট মেয়ের নাম কি? সন্তান কয়টা হইল? সারা জীবন মনে থাকবো তো? নারায়ণগঞ্জ গলাচিপার মুসলমান মনে থাকবে তো? সন্তান কয়টা পাইছেন? এখনো কারবালা প্রান্তরে কয়টা আছে? 3টা। কুলসুম আছে, জায়নাব আছে, আর হুসাইন আছে। ফাতেমার 3টা সন্তান এখনো কারবালা প্রান্তরে বাবা। যেই ফাতেমারে নবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। জোরে 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 জোরে। ও আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, শুধু পুরুষটা কানলে হবে না মা। আজকে
ফাতেমাও কেঁদেছে সবচাইতে বেশি, কারবালা প্রান্তরে মা। আপনারা মহিলা প্যান্ডেলে বসে বাসায় বসে কাঁদতেন গো মা। ও মা, যারা আজকে রোজা ছিলেন গো মা, মনে রাখবেন হুসাইনের প্রেমিক আপনারা, ফাতেমার প্রেমিক আপনারা। ফাতেমা কোনোদিন 10ই মুহররম রোজাটা ছেড়ে দেয় নাই মা, কারণ এই 10ই মুহররম আমার নবীর জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। এই জন্য ফাতেমাও কোনোদিন বাবাই 10ই মুহররম রোজাটা ছেড়ে দেয় নাই। ও বাবা, এখন আমি দেখবো কার চোখে পানি গো বাবা। জাইনাব যখন হেলমেটটা পড়ায়া দেয়, হেলমেটের সামনে আবার এরকম একটা বাজান লোহার গ্লাভ ছিল, এটাই চেহারাটাকে ঠেকায় গো বাবা। এইটা লাগায় দিয়ে হুসাইনের মুখটা যখন ঢেকে গেছে, হুসাইন তখন বোনের দিকে তাকায় বলতেছে, বোন রে, তুই কি আমার চেহারাটা দেখতে পারতেছিস না? আবার টান দিয়ে খুলছে। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, হুসাইন হেলমেটটাকে এইভাবে রাইখা বোনের কপালে চুমা দিয়া বলে, বোন রে, তোরে আমি 3টা ওসিয়ত করিয়ে যাই। আমার মায়ের আপন বলতে তোরা 2 জন ছাড়া আর কেউ নাই। আলে বায়াতের আর তো কেউ নাই রে বল। আমি হুসাইন তোরে অনেক আদর করে বড় করছি, কারণ আমার মা, আমরা 2টা ভাই বড় আর তোরা 3 জন ছিলি ছোট। মোহসেন মারা গেছে, আমার জীবন দশাই। তোকে 2 বোন রে আমরা 2 ভাই অনেক আদর করে পেলে নেলে বিয়ে দিছি। জাইনাব, তোর 2টা ছেলে তারাও শহীদ হয়ে গেছে। আমি তোরে 3টা ওসিয়ত করিয়া যাই। বলেন কয়টা? উলামা একরাম জোরে কোন কয়টা? বোন রে, তোকে 2 জন আমি 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বরে ওসিয়ত, আমি শহীদ হইবার পরে এই তাবুর মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়। আমি জানি আমি শহীদ হওয়ার পরে আমার লাশের উপর দিয়ে ওরা ঘোড়া দাবড়াবে, ঘোড়ার খুরমুরের সাথে আমার লাশের রক্তগুলা, আমার গোশতগুলা ওরা ফিসে দিবে। আমার লাশটারে অন্তত ওরা 10 থেকে 15টা টুকরা করবে। বাজানো হুসাইনের এই বডিটারে 1টা 2টা টুকরা করে নাই গো বাবা। কোন রাইতে আসছে 21টা, কোন রাইতে আসছে 70 খণ্ড করছে। মাথাটারে বাবা ঘোড়ার লেজের সাথে বাইন্দে টানতে টানতে এজিদের কাছে এই হাত 2টারে বাবা টুকরা টুকরা করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম আবু হানিফার বাড়িও তো বাবা কুফায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুসাইনের কবরের কাছে যে এমন কাঁদা কাঁদতেন, এই আল্লাহু আকবার বলতে পারে না। হুসাইন রে, আমার মতো দুর্ভাগ্য আর কে আছে? আপনি আমার জেলায় আইসা মৃত্যুবরণ করলেন। এজিদের মতো শিমরের মতো বকবক আমার এলাকায় জন্ম নিয়েছে। বোন, 1 নম্বর ওসিয়ত, আমি শহীদের খবর শোনার পরে কাঁদবি না, মাতাম করবি না। কারণ এই জামানায় ভাই বোন মারা গেলে সুলতানে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া বিলাপ করে, করবি না। কয় নাম্বার? 2 নম্বরে বোন রে, তোরাই তো আমার মায়ের রক্ত। তোরা 2টা বোন মিলিয়া আমার জয়নাল আবদিন সহ আমার কলিজার টুকরা হালে বায়াত শুধু জয়নাল আবদিনই বাইসে থাকবে, আর তো কেউ নাই। এ জায়নাব কুলসুম, তোরা 2টা বোন
আমার জয়নাবকে আমার জয়নালকে কোলে করে নিয়ে মদিনায় নিয়ে যাবি। আমার বিবিটারে তোরা দেখে রাখিস, কারণ আমি শহীদ হওয়ার পরে ওর তো আপন বলতে আর কেউ থাকবে না। আর আমি হোসাইনের বিবির এই দুনিয়ার কেউ বিয়েও করবে না। তোর ভাবিটারে দেখে রাখিস। 3 নম্বর আর একটা ওসিয়াত করে যাই রে বোন, আমি দেখবা আশিকে রাসূল এখন কয়জন আছে। যখন তোরা মদিনায় কয়দিন পরে যাবি আমি জানি না। আমার জয়নাল আবদিন রে নানার মাথার কাছে দাঁড় করাইয়া তুই আয়েশার ঘরের মধ্যে বইয়া আমার নানার কাছে সব বলবি দাঁড়ায় দাঁড়ায়, ও না তোমার হোসেনকে এইভাবে এইভাবে মারছে গো না। আমার নানার কাছে আমার আখিরি সালাম দিবি। আমার জয়নাল আবদিন রে রানার মাথার কাছে দাঁড় করে দিবি। আমার বিশ্বাস আমার নানা তোর সাথে কথা কইবা। আমার জয়নালের সাথে আমার নানা কথা কইবা, কারণ আমার জয়নাল থাকবে শহীদের সন্তান, তুই থাকবি শহীদের বোন। শহীদের বোনের সাথে নবী কথা বলবে না, এটা হতে পারে না। আমার নানার কাছে আমার সব কষ্টগুলো বলবি। আমার জয়নাল রে দেখে রাখবি। কিয়ামত পর্যন্ত এই জয়নাল থেকে নবীর আওলাদ দুনিয়ায় থাকবে রে জয়নাল। কারণ কোন আওলাদ মেয়েদের থেকে হয় না, ছেলেদের থেকে হয়। আমার এই জয়নাল আবদিন থেকে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত থাকবে, আওলাদের রাসূল থাকবে। আমার জয়নাল আবদিন রে যত্নে রাখিস। বাজান এখন চিল্লাবার কানবা। জয়নাল আবদিন জীবনে কোনোদিন হাসে নাই গো বাবা, কোনোদিনও জয়নাল আবদিন এই জমিনে যতদিন বেঁচে ছিল কোনোদিন তারে কেউ হাসতে দেখে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তারে জিজ্ঞেস করছিলেন, ও নানা ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি হাসো না কেন? জয়নাল আবদিন বলতেন, আপনি কি দেখছেন আপনার বাবার লাশ 70 টুকরা করছে? আপনি কি দেখছেন আপনার বাবার বাবা জিব্বা গুলারে তরবারি দিয়ে ফুটা করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন আপনি আপনার বাবা আব্বাসের মাথা ঘোড়ার পিছনে বাইন্দা ফুটবলের মতো শট করতে দেখছেন? আমি জয়নাল আবদিন দেখছি আমার বাবা 1 গ্লাস পানির জন্য একবার তাঁবুতে দৌড়ায় আসছে, আর একবার রণাঙ্গনে গেছে। লাস্টের বারে যখন আমার বাবা যায় আমি দেখবো বাবা পাগল বাইরে। কয়েকদিন আগে একটা লাশ দেখছো, লঞ্চ ডুবে গেছে বাবা, সন্তানটারে বাবা এইভাবে বাবা উঁচা করে রাখছে, যেই সময় বাবাটা মারা যাবে যাইবার সময় সন্তানটা সুমা দিয়ে বলে, বাবার রে আমি জানি তুইও বাঁচবি না আমিও বাঁচবো না, বাবা আমি যত সময় পারছি তোর উঁচা করে রাখছি, এখন মরতে হলে দুই বাপ বেটা একসাথে মরবো। সন্তানটারে বুকের মধ্যে চাইবা ধরে বাবা তলায় গেল,
কাতরানো চিল্লানো, পাশের একজন বেঁচে ছিল। ওই লোকটা আর্মিদেরকে বলে, স্যার এই লাশটার খবর আমি জানি, এই ছেলেটারে অনেকবার জাগায় রাখছে, উঁচা করে রাখছে। যখন দুই বাপ বেটা মারা যাবে আমিও সাঁতরাইতে ছিলাম, তারা দুই বাপ বেটাও সাঁতরাইতে ছিল। স্যার নদীর ঢেউ যখন তাদের গালের মধ্যে যায় আমি বারবার তাকাইতেছিলাম, এই বাবাটা উঁচা করে রাখতে যায় আমারে বারবার লুঙ্গি টেনে ধরছিল। স্যার আমি টান দিয়ে লুঙ্গি ফেলাই দিলাম, ভাবলাম যদি ওইভাবে লুঙ্গি টাইনে ধরে আমিও মরবো, আর দুই বাপ বেটার সাথে আমিও মরবো। লুঙ্গি খুলে আমি ল্যাংটা হয়ে গেলাম স্যার। এর পরবর্তীতে যখন আমি দেখতেছিলাম ওই বাবাটা ছেলেটার বুকের মধ্যে নিয়ে তলায় গেল স্যার। হে বাবা প্রেমিক ভাইরা রে, আমি তোমারা এই যে আমার বাম পাশে বসে আছে মাসুম, ও প্রতিবারই বাবা মায়ের জন্য দোয়া চায় গো বাবা। আজকেও যখন এই মাদ্রাসায় বসছি, ও বাবা ও আমার মসজিদে 2000 টাকা দিয়া তারপরে এখনো বসে আছে। আর একটা ছেলে আমার সাথে মুসাফা করতে যায় বাবা, আমার মসজিদের টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার মতো মাহারা। এই যে আপনাদের এলাকায় ইমামতি করে, আপনাগো এই এলাকায় কোন পাড়ায় ইমামতি করো তুমি? চেয়ারম্যান বাড়ি মসজিদ, ও কিন্তু আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আপনার চেয়ারম্যান বাড়ি মসজিদের ইমাম সাহেব কিন্তু আমার ছাত্র ইসমাইল, আমার অনেক আদরের ছাত্র ছিল, ও ভালো ছাত্র। এরকম আমার হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি শুধু প্রফেশনাল ভাবে ওয়াজ করি না মিয়া, এরকম সন্তান জন্ম দিছি আমি। যদি কোনো ওসিলায় মাপ না পাই, অগ ওসিলায় মাপ পেয়ে যাবো। এই যে আপনাকে ও নামাজ পড়ায়, জুমার ওয়াজ করে কান দেয়, একটা লোক যদি আপনাকে নারায়ণগঞ্জের কেউ জান্নাতে যায়, ও জান্নাতে গেলে আমার থুয়ে যেতে পারবো না। এই যে আপনাকে ইমাম সাহেব, হাজার হাজার ছেলে, যে আপনাকে এই মসজিদের ইমাম সাহেব, আপনাকে এই মসজিদের প্রিন্সিপালের ছাত্র, কথা কন না কেন? আলেমুল্লামাকে জাহান্নামী ঘোষণা কেমনে দাও বেটা? আলেমুল্লামা যে কোনো ছেলে মাপ পেয়ে যাবে, আর তুমি চান্দুর পো চান্দু, হে চান্দুর পো চান্দু, তুই কেমনে পাবি? তোর সম্পর্ক হলো গাঞ্জাখোরের সাথে, তোর সম্পর্ক ইয়াবাখোরের সাথে, তোরে তোর কোন ভাবে বাঁচাবে? কথা কন না কেন? আলেমদেরকে গালি দেস, কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো, 2 মিনিট। এমন গাঞ্জাখোর ইমামরে গালি দেয়, আর গালের তা পাড়ার মুতের গন্ধ কর, আর বউ থাকে না শীতের কালে এক খেতার নিচে, এমন পরিমাণ গাঞ্জার বিড়ি টানে হারামি দেয়, আর বউ ওর কাছে থাকতে চায় না, আর গালে এমন পাড়ার মুতের গন্ধ, ওই ইমামরে গালি দেয়। এই আছে না এরকম গলা চিপে? আছে না নারায়ণগঞ্জের হারামি? মসজিদের সামনে তারা আমগো মসজিদ, আমাগো বাপদাদার মসজিদ, তুমি মনে সিংটা তুমি গোপাল বসতে মাপদারি দেখাও, এ তো গো মসজিদে তোরা 2 বাপ বেটা ইমামতি আর মসজিদে করস থাকে। তোরা যখন পারস না মসজিদ আমগো কইতে পারবি না, নাকশা ফাটা হালাবো ঘুষাই একবারে। মমিন সিং থেকে আই না, নেত্রকোনার থেকে আই না, গোপাল গোস্তায় ইমামতে করাস কা? তোরা তোর বাপ হবে ক্ষতি, তুই হবি ইমাম, আর তোর মা রে বানাবি মা মারিয়ামের মতো খাদে মা। এ মহিলাকে মসজিদ মোসা কি না জায়েজ নি? বোরকা পরে তোর মারা দিয়ে মোসাবি, মা মারিয়াম মোসাইছে, মোসছে না বাইতুল মুকাদ্দাস? ইমামদেরকে গালি দিবি, আল্লাহর গজবে পরিণত হবে। ইমামতি আমিও করছি, 1-2 বছর না, 12 বছর ইমামতি করছে বেলা। কমিটির গুটায় মাঝে মাঝে তাহাজ্জুদ করে কান্তামার কইতাম, আল্লাহ ওরে দেও না। ঠিকই আল্লাহ দেখছি, স্ট্রোক করে ইমামকে গালি দিবা,
ওই হাফেজ সব খালি রাত্রি উঠে কবে আল্লাহ তুমি কই, এই টাইমে বলে তোমার সামনে কোনো বেড়া মেরা থাকে না, পর্দা মর্দা থাকে না, দেহ না সভাপতি রে সিঁড়িতে পইরা খবরদার কোন আলেমকে গালি দিবা না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাংলাদেশ এখন সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে ইমাম মুয়াজ্জিন খাদেম। তবে আপনাদের এলাকায় শুনছে আলহামদুলিল্লাহ ইমামদেরকে অনেক সম্মান করেন আপনারা, এই ওয়াজ কমিটি অনেক সম্মান করে, এরা ইমামদের সাথে পরামর্শ করে ওয়াজের আয়োজন করে, আলেমদেরকে তারা তাজিম করে। আমি আল্লাহর কসম করে বলছি কোন ওসিলায় যদি মাপ না পান দুনিয়া থাকতে পারবেন না ভাই। আমার একটা মামাতো ভাই বিয়ে করছে, মাত্র 3 বছর হয়েছে, সন্তান হয় না এখনো, কেবল বউটা প্রেগনেন্ট, এই গত পরশুদিন মারা গেছে, 4 মাসের গর্ভ বউটা। এই লিভার এমন পচা পচছে জানেও না। ও ঢাকায় বড় একজন ব্যবসায়ী, আমার গোপালগঞ্জে আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই। হঠাৎ করে আমার কানে খবর এসে রাত 12টার সময়, ভাই মারা গেছে আরিফ। আমি কই কস কি? যারে হইতে দেখলাম চলে গেছে। নেয় কে? রাখে কে? ভাই দুনিয়া থাকার জায়গা না দাদা ভাই, তোকে 2টা পাও ধরে যায়। এই যুবক ভাইরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিস না ভাই। এই যে বাবার মতো অনেক মুরব্বী আছে, তাকে সামনে দাঁড়ায় দাঁড়ায় রেল স্টেশন দাঁড়ায় তুই গাঞ্জার পুটলা বানাস আর বেয়াদবি করস, ইয়াবা খাস আর মুরব্বীকে গালি দেস, তুই কি জানস? এই মুরব্বী যদি একটা বার মাওলায় কারিমের কাছে বরদোয়া দেয় তুই শেষ। কথা কর না কেন? তোর বাপ মা যদি একবার বরদোয়া দিয়ে দেয় মুহররমে তুই শেষ। কোনদিন মা বাবার মনে কষ্ট দিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া, মা কি জিনিস এই বুকটা ভাইরে দেখ চাকু দিয়া, দেখতে পারবি 3টা দাগ পড়ে রয়েছে। মায়ের জন্য কত কষ্ট। মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? এই মাসুম মসজিদ দেখাইছে, 2 তলা কমপ্লিট করছি। কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। তোদের এই ওয়াজের রক্ত পানি করা পয়সা দিয়ে তোমার সমালোচনা করো, বক্তারা টাকা নিয়ে কি করে দেখে আসবা কেরানীগঞ্জ। এই তো তোমাকে নদীটা পার হইলি তো কেরানীগঞ্জ দেখে আসবা। কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায় ইলিয়াসুর রহমান জিহাদি শুধু বাড়ি গাড়ি করে নাই, জান্নাতের বাড়িও একটা মসজিদ আল্লাহ আমারে দিয়ে বানাইছে। দেখবা বিশাল বড় ইসে লেখা আছে মসজিদে বাইতুর রহমান, এখানে লেখে নাই মসজিদে ইলিয়াসুর রহমান। মসজিদে বাইতুর রহমান মানে কি? আল্লাহর ঘর। জায়গা কিনছি 1,20 লাখ টাকা দিয়া, কাউকে বলি নাই চাই না পয়সা মারে দেন। এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করছি। তোমাদের মতো এই মানুষের এই মাহফিলের টাকা দিয়া, রক্ত পানি করা পয়সা দিয়া বাড়ি বেইছে, কেরানীগঞ্জের 2টা বাড়ি বেইছে, আল্লাহর একটা ঘর করছে জান্নাতের। এই মাসুমের কাছে জিজ্ঞাসা করে দেখে আসবা কত সুন্দর মসজিদ করছি। তোমরা তো সারা গোষ্ঠী কমিটি মিলে তারপরে এই ডুব করছো। আর ইলিয়াসুর রহমান যদি এক টানা 1 বছরের ভিতরে জায়গা কিনা আল্লাহ আমারে করার তৌফিক দিছে, আল্লাহর হাজার শুকর। নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি। তোমাদের মতো মানুষের গরিবের টাকা দিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে করি নাই। করার তৌফিক আল্লাহ দিছে তাই করছি। তোমরা যে আজকে ইলিয়াসুর রহমান জিহাদির কথা কান দেয় এমনি না। আমার মা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়াত করে গেছিল হুসাইনের মতো, বাবা ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। করছি কেরানীগঞ্জ, দেখে আসবা। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে, আলহামদুলিল্লাহ বলেন, বরিশাল আমতলি বাড়ি। কই? এখানে বরিশাল অনেক ভাই আছেন না দাদা ভাইরা? বরিশাল আমতলি বাড়ি। আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে। আমার মসজিদ মাদ্রাসা আমার বাড়ির মাঝখানে একটা জায়গা আছে খালি। এখানে একটা ছেলে আসরে পরে খেলাধুলা করে। খেলে না? আপনার এখানে খেলে নাই মাঠে? মাদ্রাসার ছেলেরা খেলে না? ক্রিকেট খেলতেছে। তা আমি আবার মাঝে মাঝে আমার বাড়ি আর মাঠে একসাথে মসজিদ মাদ্রাসা, তো জানালা দিয়ে তাকায় তাকায় দেখি ওরা কি করে। তো দেখলাম ক্রিকেট খেলতেছে আসরের পরে। বিশ্বাস করেন ভাই, আসরের পরে খেলতেছে বৃহস্পতিবার। একটা অটো রিক্সার ড্রাইভার
ঠিক মাগরিবের মাত্র 20 থেকে 25 মিনিট আগে বৃহস্পতিবার দৌড়ে অটো রিক্সাটা চালায় আইছে। অটো রিক্সাটা মসজিদের সামনে রাইখে যখন বাপ নামছে, ছেলেরা দৌড়ে এসে আব্বার কোলে উঠছে, শরীরে কিন্তু কাদা মাদা ঘাম দিয়ে ভরা। আমার চোখের সামনে দৌড়ে এসে ওই অটো রিক্সাওয়ালার কোলের মধ্যে বইয়া, আব্বু তুমি দেরি করলে, আরো আগে যাইতাম বাইতে। পাশের দোকানের থেকে বাপ আমার চিপস কিনে দাও। আর একটা ছেলে বলতেছে, ভাই তুই যাবি, তোর কাপড় চোপড় নিয়ে যাবি না? ও কাপড় চোপড় বাস করে ব্যাগে বইরা কই আবার শনিবারে আয় করিস ভাই, তো তুই যাবি না? আমার তো যাবার জায়গা নাই। দুজন হেফসাখানায় বল। কয়েকদিন আগে আমার মাদ্রাসার ছেলেদেরকে 2 ক্যারেট আম দিছে ভাই, একজনে রাজশাহী থেকে পাঠাইছে। ওই ছেলেটারে যখন 2টা আম দিছি, বিশ্বাস করে ফেসবুকে দেখেন আমি ছাড়ছি, ওই আম 2টা যখন হাতে দিছি, ও আমার দিক চাইছে, কারণ ওই আম 2টা এই বছর আর প্রথম আম। বেজেন্ডে আমি আপনাদের 2টা বাম ধরে বলে দিয়ে যাই, আমার নবী ছিল ইয়াতীম, আজকে জয়নাল আবদিন ইয়াতীম। জয়নাল আবদিন মাত্র বাবা, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, নাবালিগ অবস্থায় জয়নাল আবদিন ইয়াতীম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জয়নাল আবদিনকে জিজ্ঞেস করে, তোমারে তো আমি হাসতে দেখি না, বারবার বলে, আপনি কি দেখছেন আপনার বাবার এইভাবে বেয়াদবি করতে? শিমুর আমার বাবার মাথা গুলারে ফুটবল খেলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কোনোদিন কথা বলে নাই। নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে নেক্সটে যারা মারা গেছি, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস 100-র উপরে হায়াত পাইছে বাবা। কেউ বলে 112 বছর হায়াত পাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহু আকবার বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস জয়নাল আবদিনকে বারবার কোলের মধ্যে নিয়ে আদর করতেন আর সুমা দিতেন আর বলতেন, এতিম শহীদের সন্তান। বাবা, আমি আপনাদের সামনে একটা কথা অনুরোধ করিয়া যাই, এই গভীর রাত্রে, রাত এখন 12টা বাজে, এই দীর্ঘ সময় আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, হুসাইনের নানার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি হুসাইনের নানার সাথে যাইতে চাও, আমিও কয়েকটা ওসিয়াত করে যাব। 1 নাম্বার ওসিয়াত, হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। শিমর যখন তারা শহীদ করে দিবে মাত্র 2 মিনিট, শিমর যখন শহীদ করে দেবে তখনও হুসাইন বলে, আমি নামাজটা পড়ে লই। অসুস্থ অবস্থায় বৈশা বৈশা নামাজ আদায় করছে। হুসাইনের পাগল তোমরা, হাই হুসাইন হাই হুসাইন পড়ো। হুসাইনের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন, নামান হাত। 2 নম্বরে যেই কাজটা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত হুসাইন কোন দুরাচার, মুনাফিক, বদমাইশের সাথে আপোষ করে নাই। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যে নাস্তিক গুলো আছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করো। 3 নম্বরে আমার সাথে ওয়াদা দিতে হবে, যাদের বাবা মা আছে জীবনে বেয়াদবি করবা না। রাজি আছো? রাজি আছো? মা বাবার সাথে বেয়াদবি করবা না তো? মাঝে মাঝে মায়ের হাতটা বুকের মধ্যে নিয়ে চুমা দিবা, মাঝে মাঝে বাবার কপালে একটা চুমা করে দিও। যদি তাও না পারো, বাবার একটা সালাম দিও। কলেজে যাইবার সময় বাবার একটা সালাম দিও। তোমাদের বাড়ি অনেকের বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, কত জায়গায় কারো বাড়ি, ফরিদপুর, চাঁদপুর,
তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখন আসবা বাড়ির থেকে বাবার একটা সালাম দিয়ে আসবা, মার কাছ থেকে বলে আসবা। এর বিনিময়ে কি পাইবা জানো? ওই যে মা যে বলছে বাবা যাও ভালো থাইকো, এই যে ভালো যে থাইকো বলে দিচ্ছে না, দুনিয়ায় কবরে যাইও ভালো থাকবা। আর যদি মা বেজার হইয়া কইয়াই ফেলে, তুই আমার কাছে কইয়া গেলি না, বোর কাছে কইয়া গেলি, তোর মরণ ট্রেনের নিচে হইব। তোর মরণ হবে কেরেন বাস ভাঙ্গা, তোর মরণ হবে ছাদের তা পইরা। কথা কর না কেন? মা বাবার কুলাঙ্গার সন্তান কোনোদিন শহীদ হইতে পারে না, জান্নাতে হতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? হোসাইন যেরকম তার বাবার পাগল ছিল, নানার পাগল ছিল, আমরাও বাবা মায়ের পাগল থাকবো ইনশা ইনশা ইনশা। মায়ের পাগল থাকবো না বউর পাগল থাকবো? অনেক যুবক এখানে আছে বউর কথায় মায়ের ঘরে বাইর করে দেয়, বউর কথায় বাবার আলাদা করে দেয়। তুই জাহান্নামী 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 জাহান্নামী। বাবা মায়ের কথায় বউরে বাইর করে দিবি, কিন্তু বউর কথায় বাবা মারে বাইর করে দিবি না। কারণ বউ হলো 3 কথার মালপানি। আজকে ছাইরা দিবি, কালকে বিয়ে করে নিয়ে আসবি, তোর জন্য জায়েজ। তালাকের পরে শোক পালন করা কোনো সুন্নাত না, মরার পরে শোক পালন করা 40 দিন সুন্নাত। এখন ছাড়বি, 40 মিনিট পরে বিয়ে করবি, অথবা ওইটা থাকতে আরো 3টা করবি। কিন্তু খবরদার মা বাপরে কোনোদিন তালাক দিবি না ইনশা ইনশা। পারবি তো ভাই? পারবি? আমি তোদের কাছে একটা অনুরোধ করে যাই, এই গলাচিপা এলাকার যুবক আছে না? আসো, হ্যাঁ? আজকে যদি দুনিয়া আল্লাহ বানায় থাকে, আজকে যদি দুনিয়া আল্লাহ খতম করার অর্ডার দিয়ে থাকে, আজকে যদি কিয়ামতের মাঠ কায়েম করে থাকে, আজকের দিনে আল্লাহ যদি এতগুলা ফজিলাত আজকের দিনে রেখে থাকে, কোন কোন যুবক আসো আজকের দোয়াটা আসমানে নিয়ে যাবে? রাজি আসো না? আজকের দোয়াটা আসমানে যাও, চাও না? নামাও হাত, হাত তুলতে বলবো না, তোমারে নিজেরে দাঁড়াইতে বলবো। এখানে বাপও আছো, ছেলেও আছো, তোর সাইডে সৌভাগ্যবান আজকে এই মাঠে কেউ নাই। এখন যাদেরকে আমলটা করতে বলবো, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, এই গলাচিপার যুবক, অথবা যে এলাকার আছে, বাপরে নিয়ে ভাড়া থাকো, এরকম কোন যুবক আছো যে তোমার বাপ আছে অথবা তোমার বড় ভাই আছে এই মাঠের মধ্যে? বাপ নাই, বাপ কবরে, বড় ভাই আছে, এমন কে কে আছে? দাঁড়াও তো, কে কে আছো তার বাপ এই মাঠের মধ্যে আছে? 2 বাপ বেটা একসাথে আছো, অথবা 2 ভাই মার পেটের ভাই একসাথে ওয়াজ শুনতেছো বসে বসে? দাঁড়াও, ভাড়া থাকো অথবা বাড়িওয়ালা কে আছো? দাঁড়া, হাসবি না, শুধু কান্নার বন্যা বহাবি আজকে 10ই মুহররম। 2 বাপ বেটা, বাপ দাঁড়ান, ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান, বাপ নাই, ছেলে যখন দাঁড়াইছে বাপ দাঁড়ান, 2 বাপ বেটা একসাথে দাঁড়ান, ছেলে বাপ একসাথে দাঁড়ান, ছেলে বাপ একসাথে দাঁড়ান। আমার দিকে তাকায় করো। পুরা গলাচিপার মধ্যে তোর মতো দামি আর কেউ নাই। 30টা সেকেন্ডে কোন যুবক আছে? 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। তোর বড় ভাই অথবা তোর বাবা যে এখানে আছে, বাবারে বুকের মধ্যে নিয়া, বাবার এই ঘাড়ের মধ্যে একটা সুমা দিয়া খতখত করে কাইন্দা দিয়ে চিল্লাবি আর কানবি আর বলবি, আব্বা জয়নাল আবদিন রে হোসাইন আজকের দিনে বুকের মধ্যে নিয়ে বলেছিল, বাবা জয়নাল আবদিন রে আমি তোরে মাফ করে দিয়ে গেলাম। কোন ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না যে সন্তানের বাবা মা তারে মাফ করবে না জীবদ্দশায়। জয়নাল আবদিন রে আমি তোরে মাফ করে দিয়ে গেলাম, তোর পর আমার কোনো দাবি নাই, তোর মার খেদমত তুই করিস বাবা। আমিও তোমাকে বলবো, তোমার বাপ যদি আজকে তোমার মাফ করে দেয়, তুমিও জয়নাল আবদিনের গাড়িতে জান্নাতে যাওয়া, কোনো সন্দেহ নেই। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যায় বাপরে বুকের মধ্যে চাইপা ধরে খালি 2 বাপটা কানতে থাকবা। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বা না, অথবা ভাই বাইরে বুকের মধ্যে নিয়ে বাপ মনে করে কানবা। দেখি দাও, দৌড় দাও তো, দৌড় দাও। হে যুবক দৌড় দে, হে যুবক দৌড় দে, হে যুবক দৌড় দে, হে যুবক দৌড় দে। 10ই মুহররম চিল্লাবি আর কানবি। এখন ভাই বাইরে বুকে নিয়ে কানবি, বাপ সন্তানের বুকে নিয়ে কাঁদবা, এই বাবা সন্তানের বুকে নিয়ে কাঁদবা। যুবক বাইরে তুমি আমার মৌলারে দেখায় দাও, বাপের মুখটা সারিস না রে ভাই। আমি না বলা পর্যন্ত বাবার
পারিস না। ওই বুকের মধ্যে তোকে পাওয়ার কত আকাঙ্ক্ষা তুই জানোস না। বাসায় যদি কোনো মা থাইকা থাকো, মারে তোমার মেয়েটারে বুক নিয়ে কান্দো। আল্লাহ তুমি নারায়ণগঞ্জ গলাচিপার দিকে তাকায় দেখো, রাত এখন 12টার বেশি বাজে মালিক। আজকে 17ই জুলাই তুমি দেখো 12টার পরে হাজার হাজার যুবক আজকে কান্দে। 17ই জুলাই আজকে 10ই মুহররম নারায়ণগঞ্জ গলাচিপায় হাজার হাজার যুবক যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে আর কয় যে আদি ভাইরা আজকে তো আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমি আমার বাবার বাড়ি থাকি, আমার বাবা 3.5 হাত কবরে ঘুমাই রই। আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে, যে মাসুম কান্দে, তার বন্ধু মহলে কান্দে। মাহফিল কমিটির মধ্যে যেই ছেলেটা আমার দাওয়াত দিয়ে আনছে, আল্লাহ ওর বাবা মারে তুমি মাফ করে দিও। এই মাহফিল কমিটি সবাইকে তুমি মাফ করে দিও। এই যে একটা ছেলে মাহফিলে বারবার চিল্লায় আর কান্দে, ওর বাবা আছে কিনা জানি না, ওর মা আছে কিনা জানি না গো। আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে এদের চোখের পানি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না যুবক? তুমি আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও তো ডাক দাও। আল্লাহ তুমি দেখো যারা তোমার ডেকে ডেকে কান্দে, আল্লাহ দেখো আমার ভাই চিল্লায় আর কান্দে মালি। 10ই মুহররম তোমার কাছে 2024 সাল সাক্ষী রেখে গেলাম। 17ই জুলাই নাজাতের জন্য শহীদে কারবালা। আজকে কারবালার ইতিহাস শুনিয়া বাবা মায়ের কথা শুনে যারা কান্দে তাদের মাফ কইরা দাও। আল্লাহ এখানে আসার আগে অনেক ভাইরা আমার কাছে দোয়া চাইছে, তাদের বাবা মাকে মাফ কইরা দাও। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ যারা বাবারে বাইরে বুকি নিয়ে কান্দে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা মা নাই তাদের কবরের পাশে যেয়ে বাবা মায়ের জন্য দোয়া করে কাঁদার তৌফিক দাও। একজন মানুষও নাই তার চোখের পানি নাই। আল্লাহ তুমি না কইছো কানলি লাভ, যারা জীবনে কান্দে নাই তারাও কাঁদছে। রাত 12টার চোখের পানি ফিরেই দিও না আল্লাহ, দাও এদের সবাইকে তুমি মাফ করে দাও। এই মাহফিল কমিটির সবাইকে মাফ করে দাও। যারাই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়া এত বছর মাহফিলে চালায় আসতেছে, আল্লাহ হুসাইনের প্রেমিক হিসাবে এদেরকে কবুল করে না। আহলে বাইতের সাথে জান্নাত নসিব করে দাও। বসো ভাই, বসো বসো, সবার কাছে দোয়া চাই। এই মাসুমার বাবা মায়ের